ঘর থেকে দু পা হেঁটে বাইরে বেরিয়ে যাদের একটুও ইচ্ছা করে না রেস্টুরেন্টে যেতে, কিন্তু আবার রেস্টুরেন্টের মতো খাবার খেতে ভারী ইচ্ছা করে, তাদের জন্য এই রেসিপিটা। মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাওয়া বাদ দিয়ে বাড়িতেই যদি এভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে, জানো তো। আমার তো বিশেষ করে ভীষণই ভালো লাগে, তার উপর আবার নিজের হাতের রান্না, কোনো কথা হবে না। আজ বানিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান। তার জন্য অর্ধেকটা বাঁধাকপি বেশ ভালোভাবে চপারে কেটে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট করে। এরপর এর মধ্যে খানিকটা লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিতে হবে, লবণ দিয়ে চটকে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এই লবণ দিয়ে মাখানোর ফলে যেই জলটা বেরিয়েছিল সেটা চিপে চিপে একটা পাত্রে তুলে নিয়েছি। এর মধ্যে গাজর আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন কুচি, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এরপর আর কি এক চুটকি মেরে সমস্তটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে প্রয়োজন হলে আর একটু বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে বেশ এভাবে একটা বাইন্ডিং আসলেই এভাবে বলের শেপ দিয়ে নেব। সমস্ত মিশ্রণটা এভাবে বলের শেপ দিয়ে আমি এবার কড়াইতে তেল গরম করে ভেজে নেব। এই ভেজিটেবল বলগুলো লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, আর বেশ খানিকটা সময় লাগবে ভাজতে। তবে হ্যাঁ, এভাবে লো ফ্লেমে ভাজলে বেশ দারুণ ক্রিস্পি হবে আর ভেতরটাও পুরোটা ভাজা হয়ে যাবে। নইলে হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতরটা অতটা ভালো হয় না। এই জন্য লো ফ্লেমে আমি উল্টে পাল্টে ভেজে গোল্ডেন মতো হয়ে গেলে বলগুলো আমি একে একে তুলে নেব। জল ঝরিয়ে তুলে রেখে দিয়েছি একটা পাত্রে। এরপর কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে কুচি করে রাখা আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য, বলতে গেলে 1 চিমটি লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি সস, তারপর সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। জল দিয়েছিলাম, জল দিয়ে গুলে একটা মিশ্রণ তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর আর কি খুব বেশি সময় আর লাগবে না তৈরি হতে, একটু নাড়াচাড়া করতে হবে। ওই ধরো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপর সবজিটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে তুলে রাখা ভেজিটেবলস বলগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে একটু সসের সাথে মিশিয়ে নিলে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা জল তৈরি করেছিলাম। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, চাইলে তোমরা স্কিপ করতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে বেশ দারুণ একটা কালার হয়। তৈরি হয়ে গেছে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। এরপর নামানোর আগের মুহূর্তে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এতে বেশ একটা দারুণ স্মেল হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এভাবে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় ভেজ মাঞ্চুরিয়ান, তাহলে কিন্তু মন্দ হয় না, খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতনই লাগবে।